সাইফান সিজদার পাশে বসে সিজদার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। তখনই সাইফানের ফোন বেজে ওঠে। সাইফান ত্বরিত গতিতে ফোন সাইলেন্ট মোডে রেখে দেয়। কথা বলতে ইচ্ছে করছে তার। ফোনের অপর প্রান্তে থেকে তানুষী কল করেই যাচ্ছে, কিন্তু সাইফানের সে দিকে কোনো খেয়ালই নেই। সাইফান মুগ্ধ দৃষ্টিতে সিজদার মুখের দিকে তাকিয়ে রয়েছে। তানসীও কম যায় না। সে পণ করেছে যতক্ষণ সাইফান তার কল রিসিভ করছে না ততক্ষণ পর্যন্ত সে অনবরত কল করতেই থাকবে। এক পর্যায়ে বাধ্য হয়ে সাইফান কল রিসিভ করে। কল রিসিভ হতেই অপর প্রান্ত থেকে তানসী কর্কশ কণ্ঠে বলে উঠল, তুমি আমার কল রিসিভ করছো না কেন সাইফান? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? সরি বেবি, বিশ্বাস করো আমি ফোনের কাছে ছিলাম না, না হলে আমি তোমার কল রিসিভ না করে থাকতে পারি বলো। ডোন্ট লাই অ্যাট অল। আমি খুব ভালো করে জানি তুমি ইচ্ছে করেই আমার কল রিসিভ করছিলে না। আমার কল রিসিভ না করে কি করছিলে তুমি? চুপ করে থাকো কেন সাইফান? প্লিজ অ্যান্সার মি। বইয়ের সাথে রোম্যান্স করছিলে তাই না? তবা তবা। এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না তুমি। কাম অন বেবি, তুমি ভুল বুঝছো আমাকে। সম্পূর্ণ প্ল্যানটা কিন্তু তোমার ছিল সাইফান, আমার নয়। তাই বেশি চালাকি করার চেষ্টা করো না। তুমি খুব ভালো করেই জানো বেশি চালাকির ফল খুব বেশি ভালো হয় না। আমি চাইলেও যে মুহূর্তে তোমার চাকরি ক্যারিয়ার শেষ করে দিতে পারি। ইনফ্যাক্ট তোমার মতো ছেলেকে ঠিক সেনাবাহিনীতে মানায় না। যার মনটা এত অপরিষ্কার সে দেশের সেবা কিভাবে করবে? জাস্ট শ্যাট আপ, ডোন্ট ক্রস ইউর লিমিট। লিমিট ক্রসই করছো সাইফান। আমি হাজারবার কল করছি তোমাকে, তুমি একটা বার আমার কল রিসিভ করার প্রয়োজন বোধ করনি। আমি সরি বলছি তো বেবি, এমন ভুল আর কখনই হবে না, প্রমিস। প্রাক্কা প্রমিস। আচ্ছা ফিরবে কবে? আর মাত্র কয়েকদিন। প্ল্যান সাকসেসফুল হলেই তোমার সাইফান তোমার কাছে ফিরে আসবে। সত্যি তো? ইয়েস মাই লেডি, আই মিস ইউ। আই মিস ইউ টু। বাই দ্য ওয়ে, এতবার কল করছো, কোনো ইমার্জেন্সি কেস নাকি? না গো, তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছিল। তোমার মিষ্টি কণ্ঠে শোনার তৃষ্ণা জেগেছিল মনে। তৃষ্ণা মিটে গেছে, এখন রাখছি। বাই, লাভ ইউ। লাভ ইউ টু বলে ফোন ড্রেসিং টেবিলের উপর রেখে সাইফান আবার সিজদার পাশে এসে বসল। সিজদার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে গুনগুন করে গাইতে শুরু করলো, বড় মায়া মায়া লাগে। বুকের ওপর ভারী কিছু অনুভব করতেই ঘুম হালকা হয়ে যায় সারফানের। সারফান চোখ খুলে সিজদাকে নিজের বুকের ওপর, সিজদাকে দেখে হতবাক হয়ে যায়। সারফানের স্পষ্ট মনে আছে সে রাতে শোবার সময় তাদের মাঝখানে দেওয়াল হিসেবে কোলবালিশ রেখেছিল। সারফান তড়িৎ গতিতে পাশে ফিরে দেখে মাঝখানে কোনো বালিশ নেই। বালিশ ফ্লোরে পড়ে রয়েছে। সিজদা বিড়ালছানার মতো গুটিসুটি মেরে তার বুকের মাঝে লেপ্টে পড়ে রয়েছে। ফ্যানের বাতাসে সিজদা বেবি হেয়ারগুলো সিজদার চোখ মুখে ভারী খাচ্ছে। সারফান সন্দর্পণে সিজদার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দেয়। সারফানের হাতে স্পর্শে ঘুম ভেঙে যায় সিজদার। সিজদার চোখ খুলে নিজেকে সারফানের কাছাকাছি দেখেই শুকনো ঢোক গিলেন। সারফানের গরম নিঃশ্বাস সিজদার চোখে মুখে আছড়ে পড়ছে। মাদকতা কাজ করছে সিজদার চোখে। সিজদা তাড়াহুড়া করে উঠতে গিয়েও উঠতে পারছে না। সিজদার গলা থাকা চেন সারফানের শার্টের বোতামে আটকে যাওয়ার দরুন সিজদা আবারও সারফানের বুকের উপর পড়ে যায়। তাদের মধ্যে দূরত্ব নেই বললেই চলে। একজনের গভীর নিঃশ্বাস অন্যজনের আছড়ে পড়াতে সিজদার বুকের ভিতর যেন উতাল পাতাল শুরু হয়ে গিয়েছে। শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায়। বুকের মধ্যে ঘড়ির কাঁটার শব্দের মতো টিকটিক করে আওয়াজ হচ্ছে। বক্ষস্থলে ক্রমাগত ওঠানামা করছে। অস্বস্তি বাড়ছে সিজদার। অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে সর্বাঙ্গে। সারফানের চোখে চোখ পড়তেই লজ্জার মুখ লাল হয়ে যায় তার। সারফান সিজদার অস্বস্তি বুঝতে পেরেই নিজের শার্ট বাটন থেকে সিজদার চেন ছাড়িয়ে দেয়। সিজদা তড়িৎ গতিতে সারফান থেকে সরে অপর পাশে মুখ ঘুরিয়ে শুয়ে থাকে। সারফান উঠে উঁচু করে সাদা পাঞ্জাবি টুপি পরে মসজিদে চলে যায়। সারফান যেতেই সিজদা উঠে বিছানা গুছিয়ে রুমটা পরিপাটি করে ওয়াশরুমে চলে যায়।
প্রায় 30 মিনিট পর সিজদার শাওয়ার নিয়ে ব্লাউজ পেটিকোট পরে ওয়াশরুম থেকে বের হয়। সিজদা ওয়াশরুম থেকে বের হতেই দেখে শারফান বিছানার উপর বসে ফোন স্ক্রল করছে। সিজদা ভেবেছিল শারফান আরও পরে আসবে, তাই সে শুধুমাত্র ব্লাউজ পেটিকোট পরে বের হয়ে পড়ে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে শারফান সেদিকে তাকাতে সিজদার দুহাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে। শারফান সেই দৃশ্য দেখে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায়। সিজদা সামিরার সাহায্যে নিয়ে শাড়ি পরে নিচে এসে সোজা কিচেনে চলে যায়। সিজদা সামিরার থেকে জেনেছে এ বাড়ির শেফ রান্না করে, বাড়ির সকলে শেফের হাতে তৈরি রান্না খায়। শুনে সিজদা হালিমা বেগমের কাছে রান্না করার জন্য অনুমতি চায়। হালিমা বেগম সিজদাকে কোনো মতো অনুমতি দিতে চায় না। অনেক আকুতি মিনতি করার পর হালিমা বেগম সিজদাকে রান্নার জন্য অনুমতি দেয়। সিজদা রান্নার হাত অনেক ভালো। সিজদার মামা সিজদার হাতে রান্না খুব পছন্দ করতেন। সিজদার প্রতি শুক্রবারে তার মামার জন্য স্পেশাল রান্না বান্না করত। মামার কথা মনে পড়তে মুখের আদার নেমে আসে সিজদার। চৌধুরী ফিলে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। চোখের কোণে জল মুছে প্রথমে সবার জন্য চা করে নিয়ে রান্না কাজে লেগে পড়ে। যদিও এই বাড়ির সকল ব্রেকফাস্ট ডিম, পরোটা, ফল, জুস, ব্রেড, জেল, ফলমূল এগুলো খায়, কিন্তু সিজদা যেহেতু আজ তার মামা বাড়িতে বেড়াতে যাবে, তাই সকলের মেনুতে সবার জন্য বাসমতি চালের সাদা ভাত, ইলিশ ভাপা, 5 রকমের ভর্তা, চিংড়ি মাছের মালাইকারি, মুগ ডাল, শিং মাছের পাতলা ঝোল, তেলাপিয়া মাছের ভাজি, বেগুন ভাজি, ট্যাংরা মাছের আলু দিয়ে চচ্চড়ি, গরুর গোশত, রোস্ট, ঝরঝরে পোলাও করেছে। সাথে আরও রয়েছে পায়েস, সিমাই, মিষ্টি দই। সিজদা রান্না শেষ হলেই বাড়ির হেল্পিং হ্যান্ড বিউটি সব খাবারগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে। এর মধ্যে সবাই ডাইনিং টেবিলে এসে উপস্থিত হয়। এত এত খাবার দেখে হয়ে যায় বাড়ির সকলে। শারফান আর সিজদা পাশাপাশি চেয়ারে বসেছে। ছাদটি শেষে দেখে সিজদা মুখোমুখি একটা চেয়ারে খালি রয়েছে। অগত্যা সাজিস না চাইতেও আবারও সিজদার মুখোমুখি হয়ে যায়। শান্তা মির্জা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। সাজিস প্লেট থেকে এক লোকমা খাবার মুখে দিতেই তৃপ্তিতে মন ভরে ওঠে তার। শেষ কবে এত ভালো রান্না খেয়েছে মনে নেই তার। তাকে তৃপ্তি সহকারে খেতে দেখে দু চোখ জুড়িয়ে যায় হালিমা বেগমের। হালিমা বেগম উৎফুল্ল হয়ে বলে, কি দাদু ভাই, খাবার কেমন লাগছে? খুব ভালো হয়েছে দাদু। সাজিসের কমপ্লিটমেন্ট পেয়ে সামিরা বলে উঠল, ভালো তো হবেই, দেখতে হবে না রান্নাটা কে করেছে? বৌমনি আজকে নিজের হাতে আমাদের সকলের জন্য এত এত মজার খাবার রান্না করেছে। প্রতিটা আইটেম যা হয়েছে না, একদম চেটেপুটে খাওয়ার মতো। সাজিস এতক্ষণে তৃপ্তি নিয়ে খাচ্ছিল, কিন্তু যখনই শুনল সব রান্না সিজদা করেছে, তখন আর সেই খাবারের সাজিসের গলা দিয়ে নামছিল না। সাজিস খাবার ছেড়ে উঠে সোজা হালিমা মঞ্জিল থেকে বেরিয়ে যায়। সাজিসের এহেন কাজে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল।